অকথ্য গালিগালাজ সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আছি। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ঢাকা ৮ আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না। এমন একটা অবস্থা করে ফেলছে, তাই না? কারণটা কি? তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অবরোধ করাতে যাচ্ছে, যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। আমি অকথ্য গালিগালাজ সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আছি। আমি কোনো শব্দ করছি না। আপনারা খেয়াল করেছেন? আপনারা সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি পরম করুণা আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমি একটা কথা বলতে চাই, আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই। বিএনপির সময় যে করা নির্বাচন হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে করা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন ভালো নির্বাচন হয়েছিল। আমরা আশা করছি এই সরকার, এই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে একটি ভালো নির্বাচন উপহার দেবে, আমরা আশা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই মিলে কাজ করেন, আমরা ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। এবং আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন। আমি জানি আপনাদের যে পায়রা, হাব, আগাব, এরা কি কি সমস্যা আছে মোটামুটি ভাই জানা আছে, কারণ আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই কম বেশি ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমি জানি কিছু। নির্বাচনের পরে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আবার বসবো, বসে আপনাদের সমস্যা সম্বন্ধে জেনে, ভালো করে জেনে একেবারে সুন্দরভাবে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব।